সো গুড মর্নিং। আজ একটা নতুন ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে সেটা সবাই থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো আজকে যাওয়ার খুব ইচ্ছা আছে ডেকাথলনে। তো কটা জিনিস দেখতে যাওয়ার ইচ্ছা, মেনলি কী দাম আছে না আছে, কারণ আমার সামনে একটা বড় রাইড আছে, তো সেইখানে সেই জিনিসগুলো লাগবে। আজকে যাচ্ছি মেনলি দামগুলো দেখতে, কি দাম রয়েছে না রয়েছে সেগুলো আগে দেখে আসি, তারপরে দেন যাব কিনতে। সো চলো, এখন প্রথম যাব হচ্ছে আমার গাড়িটাকে নিয়ে বেরোতে হবে, কারণ গাড়ির চেনের অবস্থা খুব খারাপ। চেন ক্লিন করাতেই হবে আজকে, কারণ কালকে একটা ছোট রাইড আছে আমাদের গ্রুপের, আর আমাদের গ্রুপের নাম আশা করি সবাই জানো, দ্য ইস্টার্ন রোডিস। সো আগে যাই, চেনটাকে ঠিক করিয়ে আসি। দেন ওয়েদার বাইরে তো এখন মনে হচ্ছে মেঘ আছে, দাঁড়াও দেখি বাইরের কন্ডিশন কি আছে। বাইরের কন্ডিশন এখনও দেখতে পাচ্ছ তোমরা সবাই, বাইরের কন্ডিশন মেঘ আছে, এখনও হালকা মেঘ রয়েছে। তো জানি না, বৃষ্টি হলে মুশকিল হয়ে যাবে, দেখা যাক এখন কি করা যায়। এই জায়গায় আমার একটা ডগি আছে, এই একটা ডগি, এই দেখো সবাই, এই যে এদিকে ঘরেও রয়েছে এক মিথি রয়েছে এখানে, এই যে মিথি। ও এখন ভাবছে এটা কি হচ্ছে, ও দেখছে, বুঝতে পারছে না। সো চলো, আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে গাড়ির চেনের কন্ডিশন দেখাচ্ছি, দেখিয়ে আমি গ্যারেজে গিয়ে আবার ভিডিওতে আসবো, দেন কথা হচ্ছে। তো আমি এখন ফ্ল্যাটের নিচে চলে এসেছি। তো চলো, তোমাদেরকে বলছিলাম গাড়ির চেনটার অবস্থা খুব খারাপ হয়েছে, তো গাড়ির চেনটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ গাড়ির চেনটা যে ক্লিন করাতেই হবে। কালকে আমার একটা ছোটো রাইড রয়েছে, সেটা কালকের ভিডিও দেখলে তোমরা পেয়ে যাবে। তো গাড়ির চেনটার অবস্থা দেখো কী হয়ে আছে। গাড়ির চেন পুরো ওয়াশ না করালে আমি কালকে বেরোতে পারবো না। তো চেনের অবস্থা খুবই খারাপ, চেন পুরো ড্রাই হয়ে আছে পুরো। তো চলো, আমি যাচ্ছি গাড়ি এখন ওয়াশ করাতে। গাড়ি ওয়াশ করিয়ে চেন পরিষ্কার করিয়ে টোটাল গাড়ি রেডি করতে হবে, কালকে আবার বেরোনোর আছে, জানি না আবার কখন বৃষ্টি আসবে। তো চলো গ্যারেজে যাই, গ্যারেজে গিয়ে আবার ভিডিওতে আসছি। সো আমি চলে এসেছি গ্যারেজে গাড়ি নিয়ে। তো গাড়িতে সেরকম কিছু কাজ নেই, ও বলছে যে আমার গাড়ি ছাড়ায়, ওর নাম হচ্ছে সমীর, গাড়ি দেখছে ও। আর চেনটা একটু ক্লিন করাতে হবে, আর গাড়িটা একটুখানি মুছে দিচ্ছে, কারণ বৃষ্টির ওয়েদার। এখন যদি আবার সার্ভিস করিয়ে নিয়ে যাই পুরো গাড়ি, আবার রাত্রিবেলা ফিরতে ফিরতে যদি বৃষ্টি হয় তো পুরো কাদা এমনিই হয়ে যাবে। সো চলো দেখো, ও কিছুটা গাড়ির কাজ করছে, আর চেনের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছ গাড়ি, ও চেনটাকে ক্লিন করছে, কারণ চেনটা পুরো ডাস্টিং হয়ে গেছিলো, পুরো নোংরা পড়ে গেছিলো। ও এটাকে ভালো করে পরিষ্কার, লিঙ্কটাকেও চেঞ্জ করাচ্ছি, কারণ এখন চেনের বেশি কাজ করাবো না, গাড়ির কাজ করাবো ঠিক আগস্ট মাসে করাবো আমি, কারণ বেরোনোর আগে আগেই কাজটা করানো ভালো। আর ওরমভাবে কী দরকার, হাতে হাতে লেগে যাবে। সো এটাকে চেনটাকে এখন বন্ধ করবো। তো চেনটাকে এখন ও পরিষ্কার করছে, আর তার সাথে সাথে আমার এইটা ফেটে গেছিলো, তো এটাকে আমি কিনে নিয়ে এসেছি, এটাকেও চেঞ্জ করো, কারণ এটা খুব হেল্প করে, কারণ আমার জুতো ফুটোয় কোনো রকম কোনো দাগ আসে না। আর গাড়ির ইঞ্জিন এখনও সাউন্ড ঠিকই আছে, মোবিল এখনও ঠিক আছে, এখন কিছু চেঞ্জ করা দরকার নেই। একবার সব চেক করে নেবে হালকার উপর থেকে, কারণ আমাকে অনেকগুলো কাজ করাতে হবে। সো গাড়িতে অনেক কিছুই চেঞ্জ হলো টুকিটাকি করে। আর আমার একটুখানি ট্যাঙ্কটার চাবির এখানটা একটু জাম হয়েছিল, মানে জল পড়ে পড়ে জাম হয়ে গেছে এখানে, একটুখানি ও ডিজেল দিয়ে হয়তো এটাকে ঢিলে করছে। তো চেঞ্জ হলো বলতে আমার হ্যান্ডেল গ্রিপগুলো পুরো খারাপ হয়ে গেছিলো এগুলো, তো এটা আবার নতুন করে সব লাগালাম, কারণ পুরো শক্ত হয়ে গেছিলো, কারণ হাতে পুরো ঝিঝি ধরে যাচ্ছিলো, মানে এত হার্ড হয়ে গেছিলো।
তো চেনটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে, চেন পুরোপুরি একদম নতুন হয়ে গেল। আর এখানেও একটা গ্রিপটা লাগিয়ে নিলাম, নতুন পায়ের গ্রিপ, ওটা ফেটে গেছিলো। তো যাই হোক, যে আমার গাড়ির কাজ করে, এই যে সমীর গাড়ির কাজ করছে টোটালি, ওই সব করে। লাদাখ যাওয়ার আগে ওই গাড়ির কাজ করেছে, টোটালি সব ওই করে, কাজ ভালো করে। তো চলো আমি আবার এখান থেকে বাড়ি যাব, বাড়ি গিয়ে রেডি হয়ে বেরোনোর সময় ভিডিওতে ওর আসবো। সো এখনের জন্য টাটা। তো আমি বলেছিলাম আজকে আমি ডেকাথলন যাব, তো বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে। তো এখন আমি ঢুকলাম দক্ষিণেশ্বর ব্রিজে। তো এখান থেকে বেশিক্ষণ লাগবে না, 40 মিনিটসের মধ্যে আমি পৌঁছে যাব। তো এখন আছি আমি দক্ষিণেশ্বর ব্রিজ, দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বর ব্রিজ। তো যাই হোক, আজকে বৃষ্টিটা হয়নি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো মাকে নমস্কার করে বেরিয়ে জয় মা তারা। আজকে দেখছি মন্দিরে খুব ভিড় আছে, হাতে পুরো ভর্তি লোক। তো চলো আমরা এখান থেকে গিয়ে এখন ধরে নেবো বেলঘড়িয়া এক্সপ্রেস, দেন বেলঘড়িয়া এক্সপ্রেস থেকে ওইটা বেরিয়ে যাবো একদম। তো যেরম রুটে যাবো তোমাদেরকে বলবো, ভিডিওটা সবাই দেখো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। জয় মা তারা। একটু অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, জানি না ভিডিওটা কেমন আসবে। যাই হোক, দেখা যাক কি হয়, আশা করি খারাপ হবে না কিছু। তো চলো বেলঘড়িয়া এক্সপ্রেস ওইতে উঠে আমি আবার আসছি। তো আমরা এখন বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে বেরোচ্ছি। পেরিয়ে আমরা 2.5 নম্বর এয়ারপোর্ট দিয়ে ঢুকবো, ঢুকে সোজা একদম সিটি সেন্টার টুরের রাস্তাটা ধরবো। তো চলো দেখতে পাবে আমি কোন রাস্তাটা ধরে যাচ্ছি, সেটা তোমরা দেখতেই পাবে। আগে 2.5 নম্বর গেটটা দিয়ে ঢুকি। এই বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে মধ্যমগ্রাম বারাসাত, আর আমরাও চলে যাবো উপর দিকে। এই যে বাঁ হাতে আমার এয়ারপোর্ট, পুরোটা এয়ারপোর্ট জায়গা। আমরা ওখানে 2.5 নম্বর গেট দিয়ে ঢুকে যাবো। তো চলো আবার কিছুটা যাই, দেন আবার আসছি আমি 2.5 নম্বর গেট দিয়ে ঢুকে সিটি সেন্টারের রাস্তাটা ধরি, দেন আবার ভিডিওতে আসছি আমি। তো আমি বিশ্ববাংলা গেটের কিছুটা কাছাকাছি। আমার ডান দিকে এখন হচ্ছে তোমার ইকো পার্ক, সিগন্যালটাকে পেরিয়ে। এই যে ডান দিকে ইকো পার্ক, সামনে থেকে দেখলে রাত্রিবেলা বেশ সুন্দর লাগছে, পোস্টের লাইটগুলো এত সুন্দর করে বানানো, হেভি লাগছে। সব গাছগুলো কি সুন্দর ফুল হয়ে আছে। রাস্তাটা চালাতে খুব সুন্দর লাগে, রাস্তাটা খুবই সুন্দর।
দিকে চালাতে হবে। চলো ডান দিকে ইকোপার্ক চলে গেছে, আমরা চলে যাবো এখন বিশ্বকর্মা গেট হয়ে ডান দিকে রেডি করে এখন পারলে চলো বিশ্বকর্মা গেট আসুন, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। জানি না কতটা কি দেখাতে পারবো, কারণ একটু সন্ধ্যা হয়ে এসছে। দিনের বেলা একটু রোদটা থাকলে আর একটু ভালো করে দেখাতে পারতাম। চলো যতটা দেখা যায়। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন ডেকথলন। এখন আইসক্রিম খাওয়া চলছে বাইরে, একটু আগে ফুচকা খেয়ে এলাম, এখন আইসক্রিম খাওয়া চলছে। তো আইসক্রিম খেয়ে দিয়ে আমরা ডেকথলনের ঠিক বাইরেটাই আছি, দেখতে পাচ্ছ। তো আমরা ভেতরে ঢুকছি, ভেতরে ঢুকে যেইটুকুনি সম্ভব ক্যামেরা করা সেইটুকুনি করবো, আর কি কোনটা কি দাম আছে সেটা তোমাদেরকে জানাবো। তো চলো একটু আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়নি, দেন ভেতরে ঢুকছি। সো এখন একটা ব্যাগ দেখছি, এই পেছন দিকের ব্যাগটার কালারটা খুবই সুন্দর, এই ব্যাগটা নিয়ন কালারের। সো চলো এদিকে আমি টেন্টের সব কিছু রয়েছে, এদিকে টোটাল তোমার টেন্ট যেগুলো আমাদের মানে পরের ট্রিপে লাগবে, টেন্ট পরের ট্রিপের জন্য মেন জিনিস টেন্ট। তো এদিকটা টেন্ট রয়েছে, ওদিকটায় ব্যাগগুলো রয়েছে। তো এদিকটা পুরোপুরি মানে এখানে ব্যাগ রয়েছে ছোট ছোট, আর তার সাথে রয়েছে এখানে রয়েছে বিভিন্ন ধরনের লাইট, যেটা ট্রেকিংয়ের জন্য লাগে, যে মাথায় যেটা পরা থাকে হেলমেটের সঙ্গে যে লাইটটা। সো চলো, কারণ আমাদের ট্রেনটা কেনা হয়ে গেছে, ট্রেনটা কেনার এখন আর দরকার নেই, খালি আজকে একটা ব্যাগ নিতে হবে। সো চলো এই সাইডে গিয়ে দেখি এদিকে কি আছে। এদিকে টি শার্ট ফি শার্ট, তো এটা এখন দরকারই না অতটা আমার। এদিকটাও ঠান্ডার জিনিস রয়েছে। সো চলো, তো এখানে দেখতে পাচ্ছ সব ওই স্কেটিং জুতো যেগুলোকে বলে, এই টোটালটা পুরো স্কেটিং জুতো আছে টোটাল, মানে দারুণ লাগছে জুতোগুলো। তারপরে এইগুলোর হচ্ছে স্কেটিং যেগুলো করার সময় যেগুলো গার্ড পরে, গার্ডের, তারপরে তার সাথে হেলমেট। এই জুতোগুলো আর একটু দামি জুতো, এগুলো দাম দেখছি 4599। ওগুলো কিডস, ও মানে ওটা ছোটোদের, আর এইগুলো হচ্ছে তোমার বড়োদের। এখানে রয়েছে তুমি খেলতে পারো, ক্যারাম খেলতে পারো, ক্যারাম রয়েছে। এদিকেও হকি স্টিক ফিক্স টোটাল রয়েছে সব গেমিং সেকশানে। এখানে ওই সাইকেলগুলো রয়েছে যেগুলো সেই জাদুতে ছিল, ওই ওই সাইকেল। এই দেখো এখানেও রয়েছে সাইকেলগুলো, এই যে টোটাল সাইকেলগুলো রয়েছে। এটা সব থেকে বড়ো, এটা 5999 টাকা দাম। সো চলো, কই মিল গেতে ছিল, হ্যাঁ। তো চলো এদিকে তোমার সাইকেলের সেকশন রয়েছে। সো এটা হচ্ছে স্পোর্টস কালেকশন, এখানে রয়েছে সব জগার্স রয়েছে, স্পাইক রয়েছে টোটালি। তো স্পাইকগুলো খুবই সুন্দর দেখতে। এখানে রয়েছে সক্স, যেটাকে হোর্স বলে ফুটবলের ভাষায়, যেটা পরে এসে খেলে এসেছি। আর এখানেও রয়েছে বেশ সুন্দর কালারফুল টি শার্ট রয়েছে। তো এখান দিয়ে টি শার্ট একটা নেবো, সেটাই ভাবছি, আগে দেখি উপরে গিয়েও দেখি উপরেতে কীরকম টি শার্ট রয়েছে। নিচেও রয়েছে খুব সুন্দর কালেকশান। এদিকে প্যান্টগুলো, হোয়াইট প্যান্টটা তো ফাটাফাটি লাগছে। সো চলো আগে দেখি কোনটা নিই, হোয়াইট প্যান্টটা, ব্লু প্যান্টটা খুবই সুন্দর। সো চলো দেখে নিই। এদিকেও রয়েছে টি শার্ট, আর দামগুলো সেরকম অত বেশি নাই। হোয়াইট টি শার্টটা 299, তা 299, আর এই দুটো হচ্ছে 699। সো চলো, মনের মতন জিনিস, আমার একদম মনের মতো জিনিস। কদিন আগে ছিপ হারিয়ে গেছিল, এখন আবার ছিপ ফিরে পেয়েছি জেলে, তাহলে ছিপ ফিরে পেয়েছে। এগুলো তোমার হচ্ছে সব ছিপের সেকশন, এগুলো সব মানে তোমার এই যে কাঁটা বড়শি রয়েছে, এই যে বড়শি, এই যে মাছের মানে টোপ, এটা জলের পড়লে নড়বে। আর ফোল্ডিং ছিপটা দেখো, এই ফোল্ডিং ছিপটা দেখো, এটা দারুণ দেখতে।
এই শিফটার দাম হচ্ছে ফোল্ডিং শিফটার বেশি না, 2400 টাকা। অল টোটাল কিটস জিনিস দেওয়া আছে এর মধ্যে, টোটাল জিনিস। আর এগুলো হচ্ছে ল্যান্ডিং ছোটো ছোটো। ও ভাই, সুতোটা তো আমি দেখিনি, তাহলে একটা সুতো কিনে নিয়ে যাবো আজকে। সুতোর রিল হচ্ছে 400 টাকা। কত মিটার আছে এটা? মিটারটা দেখি বুঝতে পারছি না। 200 মিটার, 400 টাকা। সুন্দর। আমি দেখছি এই চিপগুলো অনেক টাকা দাম। এই চিপটা হচ্ছে 2599 টাকা, আর 2299 করে শেষ হয়ে গেছে, 1799 আছে। টোটালি মনে হয় এটা ফোল্ডিং নয়। একটু ধরো দেখি, একটু ঘুরিয়ে দেখি কিরকম ভেঙে যায় আমার। ছ কেজির কাতলা উঠবে কি? কত? 6 কেজি। এটা 22 কেজি অব্দি উঠবে। 22 কেজি উঠবে? তুমি ধরতে পারবে? তো আমাদের মোটামুটি কেনাকাটি হয়ে গেছে, আমরা এখন বাইরে আছি। আমাদের এইবারের রাইডে মেন জিনিস যেটা টেন্ট, এটা আমাদের লাগবেই। এটা একটা রয়েছে, আর এদিকে 3টে রয়েছে। তার মধ্যে আমাদের মিডিলে যেটা রয়েছে সেটা আমাদের নেওয়া হয়ে গেছে। তো আমাকে এখন আর ওটা সেটা বিশেষ করে কী, কারণ আমি এর ভেতরে ঢুকে দেখলাম যে এখন এখানে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিতে ভেতরে জল ঢুকছে কিনা সেটা আমি দেখলাম, কিন্তু ভেতরে পুরো একদম ড্রাই রয়েছে, ভেতরে কোনো রকম কোনো জল ঢোকেনি। তো আমাদের জন্য এটাই বেস্ট ছিল। তো এটা নেওয়া হয়ে গেছে। সো এখন আমরা ডেকাথলন থেকে বেরোবো, কারণ এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, একটু ওয়েট করে যাচ্ছি। সো চলো, আমি পরে ভিডিওতে আসছি। তো আজকে আর ভিডিও হয়তো আমি করতে পারবো না, কারণ বৃষ্টি পড়ছে, আর ক্যামেরা হয়তো আমাকে খুলে ফেলতে হবে। তো এতটাই থাক আজকে। ডেকাথলনে সব যেইটুকুনি পারলাম সেইটুকুনি জিনিস তোমাদের দেখালাম। তো সেইটুকুনি জিনিস তোমরা দেখো, আর কীরকম লাগলো ভিডিওটা আমাকে একটু কমেন্ট করে জানিও। আর মোটামুটি যেইটুকুনি কভার করতে পেরেছি সেইটুকুনি, মানে কি বলবো, আর ভেতরে অনেকেই বারণ করছিল ভিডিও করা যাবে না, ভিডিও করা, যে যাই হোক করে একটু ভিডিও করেছি। সো চলো নেক্সট, কালকে এখন তো বৃষ্টি পড়ছে, কালকে সকালে কি করে বেরোবো আমি জানি না। যাই হোক, কালকে আর একটা ভিডিও আসছে, সেই ভিডিওটা তোমরা দেখো। এই ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তো লাইক করো, আর অবশ্যই বেল আইকনটা দিয়ে দিও। ওকে চলো, আজকের মতো গুড নাইট, টাটা।